আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমি আমরাও আবারও সুস্থ চলে আছি। এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে সকালবেলায় উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে আমি একটু নিচে রেডি হয়ে নিচ্ছি। নিচে রেডি হয়ে নিচ্ছি, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি। রেডি হয়েছি, কাজে নামবো। মানে সকাল থেকে উঠেই তো আমাদের গৃহবধূতে একটা যুদ্ধ চলতে থাকে কাজ করার তাড়াহুড়োতে, সেটাই আর কি। এবার ছেলেকে প্রথমে খাইয়ে নেব, তারপরে তোমার হচ্ছে আমরা চাটা খাবো। এখন কিন্তু 7টা বাজে, আমি সে 5টার সময় উঠেছি, 5টা থেকে উঠে আমার সে কাজ চলছে, এই শেষ হলো। চলো এবার তাহলে যাওয়া যাক কাজে, আর তোমরা সেটা দেখতে থাকো। আমি চলে এসেছি রান্নাঘরে, ছেলের দুধ বানাবো। জলটা গরম করে নিয়েছি, এবার 2 চামচ দুধ দিয়ে দিলাম হাফ বাটি গরম জলে। আমার ছেলে খুবই অল্প অল্প খায়, 2 বছর হতে যাচ্ছে, এইটুকুনি করে খাই, আর সেটাই আমি বানিয়ে নিলাম। ছেলেকে খাইয়ে নিয়েছি, এবার হাজব্যান্ডের জন্য, ওর তো রোজই চাই লেবু শরবত, সেটা এবার বানাবো। আমরা গৃহবধূরা নিজের সেবা ভুলে গিয়ে স্বামী সন্তানের সেবায় মগ্ন থাকি, সেটাই আর কি। আমরা সাধারণ গৃহবধূরা তো এভাবেই অভ্যস্ত, নিজের প্রতি খেয়াল রাখার সময় নেই, কিন্তু সংসারে যে সদস্য রয়েছেন বা সংসারে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি যেই থাকুক না কেন, তাদের প্রতি কোনো কর্তব্যের ত্রুটি রাখি না। আর এই যে দেখো, চাটা খেয়ে চলে এসেছি বাসনগুলো এখানে রেখে দিতে। কিছু বাসন ননদ যখন এসেছিলো বার করা হয়েছিল, সেগুলো 2 দিন থেকে আর ঢোকানো হচ্ছে না গাফিলতির জন্য। তাই আজকে ভাবলাম ওগুলো ঠিকঠাকভাবে রাখি, নাহলে সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছেলে বেড়াচ্ছে। আর এদিকে এই জায়গাটাকে আমি এত গোছাই কৌটোগুলোর জন্য, এত এলোমেলো হয়, একবার এটা একবার ওটা বার করতে গিয়ে। তার উপরে ছেলে তো রয়েছেই, ও তো টেনে খুলে সব বার করছে, তারপরে সব এলোমেলো হচ্ছে। ওই জায়গাটাকেও একটু ঠিকমতো করে গুছিয়ে নিলাম। আজ একটু কাজের তাড়াহুড়ো রয়েছে, আজ শুক্রবার, তাই একটু ঠাকুর ঘরটাকে ঝাড়াঝুড়ো করতে হবে, কারণ সোমবারেই তো হচ্ছে ঝুলন যাত্রা। আমার ঘরে পিতলের রাধাকৃষ্ণ রয়েছে, তাছাড়া শাশুড়ি মা এই দিনেই গোপালকে সব কিছু ভোগ দিতেন, আমিও সেটাই পালন করি। আমি ফ্রিজের মধ্যে ডিম রেখেছিলাম, অনেকগুলো ডিম এনেছিল, তো এই বর্ষায় মনে হয় ফ্রিজের বরফটা বেশি জমছে, তো ডিমগুলো দেখো সবই ফেটে গেছে, মানে ডিমগুলো সব বরফ হয়ে গেছে। এবার বরফ হলে তো চাপটা বেশি পড়বে, তাই সবই ভেঙে গেছে। আমি ডিমের ঝোল বানাবো বলেছিলাম, আজ আর হলো না, ডিম ভাজাই খেতে হবে। কি অবস্থা, 2 দিন এইগুলোকে খেয়াল করা হয়নি যে ঠিকঠাক আছে কিনা, কারণ ডিম 2 দিন খাওয়া হয়নি, তা আজকে আর হলো না, ডিম ভাজাই খেয়ে নেব। সবগুলোই হয়েছে, একটাও যে ভালো আছে এরকম কিন্তু না। আর এই দেখো বার করতে গেলেও সেগুলো আর পড়ছে না, এতভাবে বরফ হয়ে জমে গেছে। এই যে এবার এগুলোকে গরম জলে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে ঠিক হবে। আর এই তাল আনতে বলেছিলাম, কারণ তালের বড়া দিতে হবে রাধাকৃষ্ণকে ভোগ দিতে গেলে, তো তালই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা তাল নিয়ে এসছে, তাও আবার ভালো না। কি করব, ওটাই রেখে দিলাম, সেই দিন যদি আর ভালো না পাই তাহলে ওটাকেই কাজে লাগাতে হবে। আর বৃষ্টিতে দেখো আমার এই গাছগুলোর কি অবস্থা, গাছগুলো একদম নুয়ে পড়েছে। 2-1টা লঙ্কা আছে, আমার না রান্না করতে করতে লঙ্কা শেষ হয়ে গেছে, তাই এখন এই গাছ থেকে যে কটা কুড়িয়ে পাওয়া যায় সেই কটাই সম্বল, না থাকলে যা হয় আর কি, যেগুলো পড়ে থাকবে সেগুলোকেই খেতে হবে। তাই 2টো লঙ্কা তুলে নিচ্ছি। আজ আমি ভয়েস দিচ্ছি, আর একটা তোমরা হয়তো ঢাকের আওয়াজ শুনতে পারবে, কারণ এখানে পাশের বাড়িতেই মনসা পুজো হচ্ছে, সারাক্ষণই ঢাক বাজছে, তো আমি ভয়েসটা দিতে গিয়ে একটু প্রবলেম হয়তো হচ্ছে, আওয়াজটা হয়তো
কিছুটা হলেও শোনা যাবে। আমি দরজা জানলা বন্ধ করে দিয়েছি, তবুও আওয়াজটা আসছে। এই দেখো এই কটা লঙ্কা হয়েছে। যাই, এই দিয়ে কাজ চালায় আজকে। সংসারের প্রতি একটু বেখেয়াল হলেই আর কিন্তু চলবে না। সংসারটা সুস্থ মস্তিষ্কে শান্তভাবে চালাতে হবে, তবেই কিন্তু সংসারের উন্নতি হবে। অর্থাৎ বলা চলে যে শান্ত ও সুস্থ মস্তিষ্ক দ্বারাই সংসারের উন্নতি সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এই গাছগুলোকে একটু অবহেলা করা হয়েছে, যত্নটা ঠিক করে করা হয়নি, বৃষ্টিতে কেমন পড়ে গেছে, তাই আর লঙ্কাও হচ্ছে না। আবার ডিমগুলোকে দেখা হয়নি দুদিন, তার জন্য সব ডিমগুলোই ফেটে গেছে। অতগুলো ডিম, সেগুলো সিদ্ধ করে খাওয়া যাবে না, সবই ভেজে খেতে হবে। ডাল সিদ্ধ করতে চেয়েছিলাম, আমি কিন্তু প্রেশার কুকারে ডাল সিদ্ধ করি। ডাল প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব সুন্দর সিদ্ধ হয়। সেটাকে আমি ঠান্ডা জলে গুলে নিয়ে তারপরেই কিন্তু ডালটা রান্না করি। রান্নাটা কমপ্লিট করে হাজব্যান্ডের জন্য টিফিনটা রেডি করে দিলাম। ও খেয়ে বেরিয়ে গেছে। আমি বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে মাথায় একটু তেল মালিশ করে নিচ্ছি। এই সপ্তাহে 1-2 দিন তো তেল দেওয়া হয়, বেশি দেওয়া হয় না। তাই স্নান করার আগে আধ ঘন্টা আগে একটু চুলে তেল লাগিয়ে নিই। স্নান টান করেই কিন্তু আমি ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরটাকে একটু ঝাড়াঝুড়ো করে নিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ঠাকুরগুলো না পুরনো ঘরেই থাকে, এখনও এই ঘরে নিয়ে আসা হয়নি। ঠাকুর ঘর বানানো হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে নতুন ঘরে একেবারে নিয়ে আসবো। সেই জন্য ওখানে এই দেখো আগের দিনে করিবর্গ ঘর, এটা পুরনো ঘর। আর এখানে শ্বশুরমশাই শাশুড়িমার ছবি রয়েছে, সেগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব। ঠাকুর ঘরে ওনাদের ঠাকুরের পাশেই রেখেছি আর কি। সোমবার আসছে, সোমবারে পুজো আছে, তাই আজ আর পরিষ্কার না করলে হবে না। তাই হাতে একটু সময় পেয়েছি, সেটাকেই কাজে লাগিয়ে নিলাম। গৃহিণীদের কিন্তু মানে চারিদিকেই নজর রাখতে হবে। কোনো দিকে নজর না দিলে কিন্তু সংসারের সেই কাজটা মানে ঠিকভাবে হবে না। দেখো আমি একটু হাতে সময় পেয়েছি, সেই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে দিলাম এই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেল, সব জায়গাটা। এবার ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব। দরজাগুলোয় খুব ধুলো হয়েছে, আর এখানে সব নকুলদানা মিষ্টি এইসব তো দেওয়া হয়, তো এই ঘর থেকে কখনোই পিঁপড়ে ছাড়ে না, সবসময় পিঁপড়ে থেকেই যায়। আমি ঝাড় দিয়ে নিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই ঠাকুরঘর মুছে ঠাকুরকে জল দিই।